পন্ডিচেরি বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত ভারতের এই ছোট্ট কেন্দ্রীয় শাসিত অঞ্চলটি পূর্বে সমুদ্র এবং বাকি 3 দিকে তামিলনাড়ু রাজ্য দ্বারা বেষ্টিত। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে মাত্র 140 কিলোমিটার দূরে অবস্থিত পন্ডিচেরির মেইন সিটি। এই সৈকত শহরটি 1954 অবধি ফরাসি সাম্রাজ্যের অধীনে ছিল এবং 1963-তে স্বাধীন ভারতের অন্তর্গত হয়। আজও এই শহর বহন করে নিয়ে চলেছে ফরাসি কালচার, আর্কিটেকচারের নিদর্শন। পন্ডিচেরি সম্পর্কে বলতে গেলে যেমন প্রথমেই মনে আসে ফরাসি প্রভাবিত হোয়াইট টাউন বা ফ্রেঞ্চ কলোনির কথা, এখানকার কালারফুল বাড়িঘর, সুন্দর রাস্তাঘাট এবং আনাচে কানাচে লুকিয়ে থাকা বিভিন্ন ফ্রেঞ্চ ক্যাফে, রেস্টুরেন্ট ইত্যাদির কথা ঠিক তেমনই তামিল খাওয়া দাওয়া, বেশভূষা এবং আর্কিটেকচারও মিলেমিশে রয়েছে এখানকার মানুষের জীবনযাত্রায়। যে কোনো বিচ টাউনের মতোই পন্ডিচেরিতে আছে ইডেন প্যারাডাইসের মতন সিরিন ব্লু ফ্ল্যাগড বিচ, যেখানে আপনি মজা নিতে পারেন সমুদ্র স্নানের বা জম্পেশ সি ফুডের, আবার রক বিচের মতো প্রমেনাডে বসে কাটিয়ে দিতে পারেন এক সুন্দর সন্ধ্যা। পন্ডিচেরিতে আপনি দেখতে পাবেন ফরাসি আদব কায়দায় বানানো বিভিন্ন চার্চ বা নট্রডাম, যেখানে গিয়ে সান্ধ্য প্রেয়ারে শান্ত হয়ে যাবে আপনার মন। ঋষি অরবিন্দ স্মৃতি বিজড়িত অরবিন্দ আশ্রম এবং মাদারের গড়ে তোলা অরোভিলের উল্লেখ না করলে পন্ডিচেরি ভ্রমণ সম্পূর্ণ হবে না। এখানে আপনি আলাপ করতে পারবেন বিভিন্ন দেশের নাগরিকদের সাথে, যারা নিজেদের আর্ট, এডুকেশন এবং কালচারের সংমিশ্রণে গড়ে তুলেছেন এই অরোভিল কমিউনিটি। তাহলে হাতে 2-3 দিন সময় থাকলে অনায়াসেই চলে আসুন পন্ডিচেরি বা পুদুচেরিতে আর নিরিবিলে কাটিয়ে যান কিছুটা সময়। আর যদি আমি পুদুচেরি পর্যটন দপ্তরের ভাষায় বলি, তাহলে গিভ টাইম আ ব্রেক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 20 জানুয়ারি 2024 শনিবার দিন। এখন বাজে সকাল 6:10 টু বি প্রিসাইজ, অ্যান্ড আমরা দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। আমরা আজকে চলে যাচ্ছি, বা আমাদের গন্তব্য হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। এখান থেকে ফ্লাইট ধরে চেন্নাই চলে যাব আর আপনাদের সামনে নিয়ে আসবো আর একটা নতুন জায়গার গল্প। তো চলুন এখন যাওয়া যাক এয়ারপোর্টের ভেতরে। সিকিউরিটি চেক ইন করে নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি লাউঞ্জের দিকে। লাউঞ্জের সামনে বিশাল বড় লাইন দেখতে পাচ্ছি, তো জানি না কতক্ষণ সময় লাগবে বা কতক্ষণ দাঁড়াতে হবে এখানে, বাট আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম কেন কি লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল। তো বাট এখন দেখা যাক কী করা যায়। আমার পেছনে দেখতে পাচ্ছি অলরেডি অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এই হলো লাউঞ্জের অবস্থা। এয়ারপোর্টের লাউঞ্জে আমরা একটা সামচুয়াস ব্রেকফাস্ট করলাম। অনেক রকমের খাবার এখানে আছে, যেমন কি পরোটা, কিমা, সসেজ, বিভিন্ন রকমের কেক আর ইডলি, ধোসা এইসব জিনিস। প্লাস লাইভ কাউন্টার আছে কয়েকটা, যেখানে গিয়ে অমলেট বগেরা এইসব পাওয়া যাচ্ছে। তাছাড়া কফি, জুস, জল এইসব তো আছে। তো সব মিলিয়ে বেশ হেভি একটা ব্রেকফাস্ট করা হলো। তার মেইন কারণ হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি আর কি, ডেস্টিনেশনটা আপনারা নিশ্চয়ই ভিডিও টাইটেলটা পড়ে বুঝতে পেরেছেন যে আমরা আজকে যাচ্ছি পন্ডিচেরি। তো এখান থেকে চেন্নাই গিয়ে, চেন্নাই থেকে গাড়ি বা বাসে করে আমরা পন্ডিচেরি যাব, সেটা এখনও ডিসাইডেড নয়, ওখানে গিয়ে ডিসাইড করব। তো যেটা বলছিলাম যে এতটা খেয়ে নিলাম হেভি ব্রেকফাস্ট, কেন কি এখান থেকে চেন্নাই যাবো, আবার চেন্নাই থেকে পন্ডিচেরি যাব, মাঝখানে কখন খাবো না খাবো তার কোনো ঠিক নেই। তাই জন্য এখন একটু হেভি ব্রেকফাস্ট করে নিলাম। এবার ফ্লাইটে গিয়ে সোজা ঘুম, 2 ঘন্টা ঘুমানোর পর চেন্নাই গিয়ে নামবো। As the chemicals, they take us higher. The night's young, it has just begun. As she puts her hand in mine. তো ফাইনালি আমাদের বোর্ডিং হয়ে গেছে, অ্যান্ড আজকে এইবারে ফ্লাইটে আমরা সামনের দিকে সিট নিইনি, পেছনের দিকে সিট নিয়েছি। তার কারণ হচ্ছে যে সিট বুক করতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, এই জাস্ট আগের দিনই করেছে। তো এইবারে আমরা 36 নম্বর সিটেই আছে। অনেক দিন পর ফ্লাইটের পেছনে বসলাম। অনেকটা ট্রাভেল মানে সামনে থেকে পেছনে আসতে অনেক সময় লাগে, কেন কি অনেক লোকে নিজের লাগেজ রাখেন, এসব করে, তাই জন্য অনেকটা সময় লেগে যায়। তো এই ফ্লাইটটা মোটামুটি 2.5 ঘন্টা লাগবে আমাদের চেন্নাই পৌঁছাতে। এখন কলকাতায় ওয়েদার খুবই
ফগি, মানে খুবই ফগি নয়, লাস্ট দুদিনের থেকে একটু কম, কিন্তু আজকে একটু বেটার মনে হচ্ছে। আমাদের ফ্লাইট টাইম আছে 8:25 ইন দ্য মর্নিং। তো এখনও তো দেখতে পাচ্ছি, আমরা তো অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি আশপাশে সব কিছু। আশা করছি পাইলটও দেখতে পাবে ঠিকঠাক এবং ফ্লাইটটা ঠিকঠাক টাইমেই ছেড়ে দেবে। তো এখন চলে যাই চেন্নাইয়ের দিকে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অ্যান্ড এখনও মানে আমরা ট্যাক্সি ওয়েতেই আছি, কমপ্লিটলি হল্টে আসেনি। তো অলরেডি সব অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, গিয়ে দেখছি যে পন্ডিচেরি কী করে যাওয়া যায়। চেন্নাই এয়ারপোর্টে নেমে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমাদের জ্যাকেটগুলো খুলে ফেলে দিতে হবে জাস্ট। এখানে নেমেই প্রচণ্ড গরম লাগছে, তার কারণ কলকাতায় অনেকটাই টেম্পারেচার কম আর এখানে খুবই বেশি। এখন এখানে টেম্পারেচার আমি এক্স্যাক্টলি চেক করিনি কত, কিন্তু কিছুক্ষণ পরে দেখে আপনাদের জানাবো। কিন্তু এখানে ফ্লাইট থেকে নেমে খুবই গরম লাগছিল, তাই আমরা ফার্স্টে কী করলাম, জ্যাকেটগুলো খুললাম। এখনও দেখছেন বাসেই আছি আমরা, মানে টার্মিনালের ভেতর অব্দিও যাইনি। তো প্লাস এখানে ইঞ্জিনেরও গরম আছে, সব মিলিয়ে বেশ ভালোই গরম লাগছে। এখন যাই টার্মিনালের ভেতর। We wanna chase the night, wanna dance to আমরা এখন চেন্নাই এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। অ্যান্ড আমরা চেষ্টা করছিলাম এখান থেকে ক্যাব বুক করার, কিন্তু যে প্রিপেড ট্যাক্সি বুথ আছে ওখানে 4300 রুপিস চাইছে। আমার মনে হয় ওরা পুরো রাউন্ড ট্রিপটা ক্যালকুলেট করে নিচ্ছে, ওখানে গিয়ে খালি গাড়ি ফেরত আসবে তার জন্য। আর উবের বুক করলাম, উবের আমরা পাচ্ছিলাম 2700 টাকায়, কিন্তু অ্যাজ ইউজুয়াল উবের বিং উবেরের ড্রাইভার সোজা বলে দিল যে 2700 টাকায় হবে না, আপনাদের 4500 টাকা দিতে হবে। তো এখন আমরা কি করছি যে এখানে মেট্রো স্টেশন আছে, তো মেট্রোতে করে সিএমবিটি বাস টার্মিনাস চলে যাব। সিএমবিটিতে গিয়ে ওখানে গিয়ে বাস দেখার চেষ্টা করব, বা ওখান থেকে ক্যাব করার চেষ্টা করব। আশা করি সেটা প্রাইসটা এয়ারপোর্ট থেকে কম হবে। তো এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। তো আপনারা এয়ারপোর্টে, চেন্নাই এয়ারপোর্ট থেকে যখন বেরোবেন, সেখান থেকে বেরিয়েই ডান দিকে সোজা চলে যেতে হবে, মেট্রোর দিকে। তো সব ডিরেকশন বোর্ড দেওয়া আছে, তো আপনারা চাইলে ইজিলি এখান থেকে মেট্রোতে চলে যেতে পারেন। মেট্রোতে গিয়ে অনেক জায়গায় এখান থেকে যাওয়া যায়। নিয়ারেস্ট একটা জায়গা হচ্ছে তাম্বারাম থেকেও আপনি মনে হয় ক্যাব বগেরা পেয়ে যেতে পারেন। তো এখন আমরা চেন্নাই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, এয়ারপোর্ট মেট্রো স্টেশনে। এখান থেকে চলে যাব হচ্ছে সিএমবিটি মেট্রো স্টেশন, যেটা কোয়েম্বেডুতে। তো আমরা টিকিট কাটলাম, 40 টাকা করে টিকিট লাগলো এখানে, 40-80। আর 7 মিনিট পরে আর ট্রেন চলে আসবে। এমনি ভালো ফেসিলিটি আমাদের ওখানেও যেটা হবে হয়তো ফিউচারে, এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি মেট্রো স্টেশনে কানেক্টিভিটি আছে। তো আপনারা চাইলেই হেঁটে ইজিলি এয়ারপোর্ট অবধি চলে আসতে পারেন, মেট্রো স্টেশন অবধি চলে আসতে পারেন। একটু হাঁটতে হবে, কিন্তু ঠিক আছে, ম্যানেজেবল। আর এখান থেকে মোটামুটি মেজর যে স্টেশন আছে সব জায়গায় যাওয়া যায়, লাইক কোয়েম্বেডু, এগমোরে বা তাম্বারা, এইসব সব জায়গায় যাওয়া যায়। তো এখন দেখি, মেট্রোর জন্য ওয়েট করি, মেট্রোতে উঠি, দিয়ে সিএমবিটি বাস স্টপে গিয়ে দেখছি যে বাস পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তাহলে ওখান থেকে একটা ক্যাব করে নেব। pull stars from the sky, just two hearts running wild. এই প্রথমবার আমরা চেন্নাইয়ের মেট্রোতে করে জার্নি করব। এখানে এটা অরিজিনেটিং স্টেশন বলে একদম ফাঁকা মেট্রোটা, তাই বসার জায়গাও পেয়ে গেছে। আর মেট্রো মানে যেমন সব জায়গায় মেট্রো, সেমনি এখানেও মেট্রো, সব রুট ম্যাপ বগেরা দেওয়া আছে। তো তাও আমরা কনফার্ম করে নিলাম, এখানকার কিছু একজন লোকাল ওয়ার্কার ছিল, তাকে জিজ্ঞেস করে কনফার্ম করে নিলাম যে কোথায় যাচ্ছি, মানে কোথায় যাচ্ছে ট্রেনটা। তো আপনাদের একবার মেট্রোটা দেখিয়ে দিচ্ছি। যা দেখানোর আছে, আমি জানি না কী দেখাবো, মেট্রো আপনারা সবাই জানেন। তারপরে এখান থেকে আমরা যেমনটা বললাম সিএমবিটি বাস স্ট্যান্ড চলে যাচ্ছি, দিয়ে ওখানে গিয়ে ফার্দার দেখি কী করা যায়। Never sleep, never stop, as we shout from the top.
মেট্রো স্টেশনে 20 মিনিট জার্নি করে আমরা চলে এসেছি সিএমইডি বাস স্ট্যান্ড, যেটা কি হচ্ছে পুরাচি থালাইবার ডক্টর এমজিআর বাস টার্মিনাস চেন্নাইয়ের। এখান থেকে আমরা দেখবো আগে কাউন্টারে গিয়ে যে পন্ডিচেরি বা পুডুচেরির টিকিট পাওয়া যায় কিনা আর কি ধরনের বাস চলছে। তো এখন চলে যাই কাউন্টারের দিকে। আমরা পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে ফাইনালি বাসে উঠে গেছি অ্যান্ড মানে বাস পেতে একদমই অসুবিধা হবে না আপনাদের। এখানে আপনারা প্ল্যাটফর্ম নম্বর 1-এ পন্ডিচেরি বাস পেয়ে যাবেন আর প্ল্যাটফর্ম নম্বর 2-তেও পুডুচেরি বাস পাবেন। এবার দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স এটাই যে প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে নন ইসিআর রুটে পাবেন আর প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে ইসিআর রুটের বাস পাবেন। তো আপনাদের যেটা সুবিধা হবে, ইসিআর রুটটা আমরা চুজ করলাম কেন কি সমুদ্রের ধার দিয়ে যাবে, রাস্তাটা খুব সুন্দর, ওটা আমাদের দেখার ইচ্ছে, তাই আমরা ইসিআর রুটটা নিয়েছি। অ্যান্ড এটার ভাড়া পড়লো আমাদের এসি বাসে 190 টাকা করে পার হেড। বাসের মধ্যেই টিকিট পাওয়া যায়, কোনো কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে না, বাসে ডিরেক্টলি উঠে যাবেন, জিজ্ঞেস করে নেবেন কন্ডাক্টরকে অ্যান্ড টিকিট কেটে আপনারা চলে যেতে পারেন। আশা করছি 3.5 থেকে 4 ঘন্টার বেশি লাগা উচিত না। Moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep. 4.5 ঘন্টার লম্বা বাস জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি পুডুচেরিতে। আর আমরা আছি এখন হোয়াইট টাউনের মধ্যে রোমেন রোল্যান্ড স্ট্রিটে, বিল্ডিং নাম্বার 43-তে আমাদের এয়ারবিএনবি বুক করা আছে। আমরা চেক ইন করে নিয়েছি অলরেডি। এখানকার যে ম্যানেজার, সে তাদের পাশে আর একটা হোটেল আছে, সেখান থেকে ওরা এসে আমাদেরকে চাবি বাগেরা হ্যান্ড ওভার করে দিল। অ্যান্ড এখন তোমাদেরকে চট করে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। বাসে আসার মানে আমি এই একটাই সাজেশন দেবো যে বাসে যদি আসতে চান তাহলে হাতে সময় নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর একটু ধৈর্য রাখতে হবে, কেন কি 150 কিলোমিটারের জার্নি করতে অ্যারাউন্ড 5 ঘন্টা 4.5-5 ঘন্টা লাগাটা একটু কষ্টকর। বাট আমাদের এসি বাস ছিল, তাই জন্য খুব কষ্ট হয়নি আর মানে চলে এসেছি আমরা, খুব একটা অসুবিধা হয়নি। তো এখন চট করে আপনাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। তো আমরা এবারে যে এয়ারবিএনবিটা বুক করেছি, এটা হোয়াইট টাউনের একদম ঠিক সেন্টারে অবস্থিত একটা 2 BHK অ্যাপার্টমেন্ট। তো এটা হচ্ছে এন্ট্রি এরিয়া। যদি আমি এসেই রাইট টার্ন নিই তাহলে একটা ছোট্ট কিচেন এরিয়া রয়েছে, ইন্ডাকশন ওভেন দেওয়া রয়েছে আর ইউটেন্সিলস বেসিক কিছু দেওয়া রয়েছে। এখানে একটা রেফ্রিজারেটর আছে, ওরা আমাদেরকে বিসলেরির জল দিয়েছে খাওয়ার জন্য এবং যখনই শেষ হয়ে যাবে ওরা ওটা রিফিল করে দেবে বলেছে। তো আরেকটু এগিয়ে এসেই হচ্ছে ফার্স্ট লিভিং এরিয়াটা। আমাদের স্যুটকেসগুলো এখন এখানে রাখা রয়েছে, এখনও আনপ্যাক করিনি, জাস্ট আমরা ঢুকেছি। তো এখানে একটা সুন্দর ইউনিট আছে, ডিফিউজার দেওয়া আছে, একটু অল্প ডেকোরেশন করা আছে। এটা একটা স্টোরেজ ইউনিটও আছে মনে হচ্ছে। যাই হোক, ফার্নিচারগুলো সবই উডেন আছে মনে হচ্ছে এখানে। আর এদিকে একটা ছোট বেডরুম আছে। বেডরুমটা এখন একটু অন্ধকার লাগছে, এখনও আমরা ঠিক ফিগার আউট করে উঠতে পারিনি এখানে আর লাইট কোথায় আছে, কিভাবে জ্বলে। একটাই ওখানে ল্যাম্পশেড দেওয়া রয়েছে, তার সাথে এখানে দুটো উডেন লগ টাইপের জিনিস দেওয়া রয়েছে। এটা বসার জায়গা নাকি বেডসাইড টেবিল আমি ঠিক একটু কনফিউজড আছি। আর এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, চেয়ার দেওয়া রয়েছে। তো আমরা যেহেতু এখানে 4 দিন থাকবো এবং আমরা অফিসের কোনো ছুটি নিয়ে আসিনি, তো আমাদের ওয়ার্কিং ডেস্কটা মনে হয় খুবই কাজের লাগবে। আর এসি দেওয়া রয়েছে আর অনও আছে। হ্যাঁ, আজকে হচ্ছে জানুয়ারি 20 তারিখ আর এখানে এসি চলছে, আমাদের কিন্তু খুব কিছু অসুবিধা হচ্ছে না। এদিকে উইন্ডো আছে, গাছ দেখা যাচ্ছে আর এন্ট্রি এরিয়াটা দেখা যাচ্ছে, গলিটা যে রোমেন রোল্যান্ড স্ট্রিটটা সেটা দেখা যাচ্ছে। এখান থেকে এটা একটা অ্যাটাচড ওয়াশরুম আছে আর এই দিকে জামা কাপড় হ্যাং করার একটা জায়গা দেওয়া রয়েছে, কাভার্ড না বাট এরকম কার্টেন দেওয়া রয়েছে যেটা দিয়ে জায়গাটাকে আমরা সেপারেট আউট করে দিতে পারবো। ফার্স্ট রুম থেকে বেরিয়ে এসে আর একটা লেভেল আছে, একটু নিচে একটা লেভেল, তো সিঁড়ি দিয়ে আমি নেমে যাচ্ছি। নেমে গিয়ে এখানেও একটা লিভিং এরিয়া, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, একটা অন্য রকমের ওয়াল ডেকর। দেখে তো আমার কার্পেট মনে হচ্ছে, বাট দে হ্যাভ ইউজড ইট অ্যাজ আ ওয়াল ডেকর। আর এখানেও ছোট ছোট অদ্ভুত ডিজাইনের কিছু
স্টোরেজের জিনিস করা আছে এইটুকুটুকু জায়গা, এগুলোতে যে কি রাখা যাবে আমি জানি না, বাট দেখতে বেশ ভালো লাগছে। এখানে একটা বড় ক্যাবিনেট আছে স্টোরেজের, এটা আমি খুলতে বা তুলতে পারবো না, খুব বেশি হলে এটার উপর আমি বসতে পারি। আর এই দিকে দেখিয়ে দিচ্ছি, এদিকে হচ্ছে ব্যালকনি, স্লাইডিং ডোর আছে এখানে, আর এখানে বসার আবার দুটো জায়গা দেওয়া রয়েছে, সিমিলার কাইন্ড অফ উডেন লগের মতো। একটা সেন্টার টেবিল আছে ছোট, আর পিছনে একটা সুন্দর গাছ, গার্ডেন এরিয়া, নারকেল গাছ, আর দূরে একটা ময়ূরও দেখতে পাচ্ছি আমি, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে ময়ূরটা। ময়ূর নাকি এটা ময়ূরই, মনে হচ্ছে এটা ময়ূরই, কেন কি পেখমটা অতটা ভালো করে দেখা যাচ্ছে না। ঢুকে এসে সেকেন্ড আর প্রাইমারি বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এই বেডরুমটা একটু বড় আছে আগের বেডরুমটার তুলনায়। এটা বেড আছে, দুটো উডেন ট্রাঙ্ক রয়েছে, আর সিমিলার একটা স্টোরেজ ক্যাবিনেট করা রয়েছে উডেন। अगेन आई डोंट नो कि এই ছোট ছোট জায়গার মধ্যে কি রাখা যেতে পারে। মনে হয় মেজরলি ডেকোরেটিভ পারপাসেই এটা বানানো। আর এই বেডরুমেও একটা ওয়ার্কিং ডেস্ক আছে যেখানে আমরা বসে কাজ করতে পারবো। আর এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার আছে। একটা ওয়াশরুম খুলে দেখিয়ে দিচ্ছি, এমনিতে পরিষ্কারই আছে। তো সব মিলিয়ে আমার মনে হয় এখানে থাকতে আমাদের খুব একটা কিছু অসুবিধা হবে না। আর যিনি আমাদের কিজ হ্যান্ডওভার করতে এসেছিলেন উনি একজন বাঙালি ছিলেন, তো ওনার সাথে মোটামুটি ভালোই কথা হয়ে গেছে এবং ওনার থেকে আমরা অনেক লোকাল ইনফরমেশনও নিয়ে নিয়েছি। যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন উনি। তো আশা করছি এই পন্ডিচেরি ট্রিপটা আমাদের ভালোই কাটতে চলেছে, তোমরাও দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি কোরোমেন্ডেল ক্যাফেতে। এটা পন্ডিচেরি ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফেজ। আমরা গুগল বা ট্রিপ অ্যাডভাইজার বা আর অনেক ব্লগ দেখে এটা মানে ডিসাইড করেছিলাম যে এখানে আসবো। প্রথম দিনই আসবো কিনা সেটা ঠিক ছিল না, কিন্তু আজকে ক্যাফেটা দেখে এত সুন্দর, মানে অ্যাম্বিয়েন্স এত সুন্দর যে চলে এলাম। সেই প্রথমেই যেটা বললো সেটা বেশ মজার একটা ঘটনা। ফার্স্টে যে ম্যানেজারটা বাইরে দাঁড়িয়ে আছে সে বলতো 40 মিনিট বেশি যদি আপনি ক্যাম্পাসের মধ্যেই থাকেন, মানে ওদের এই রেস্টুরেন্টের আশেপাশে থাকেন, তাহলে আপনার নামটা লিখবেন আর লিখবে না। তো আমরা বললাম হ্যাঁ লিখুন, আমরা এখানে বসে আছি। দিয়ে আমরা বসেছিলাম, বাইরেটা খুব ভালো বসার জায়গা, বেশ সুন্দর। তো অ্যাকচুয়ালি অরিত্র ওয়েট করতে চাইছিল না, 40 মিনিট শুনেই কনফিউজ হয়ে গেছিল 40 মিনিটস কারণ আমরা সারাদিন জার্নি করেছি, সেরকম কিছু খাইনি। তো কেউ একজন কাজ ভেঙে দেবে। বাট আমি বললাম যে ঠিক আছে ওয়েট করেই দেখি না, 5 মিনিটের মধ্যে আমি কোড কেটে স্টার্ট, বাট নট শিওর 5 মিনিটের মধ্যে যদি ওরা ঢোকাতেই পারতো তাহলে কেন 40 মিনিটস ইনিশিয়ালি বলেছে। এটা ইউজুয়ালি মার্কেটিং স্ট্র্যাটেজি হয় যে লোককে কি করে ঢোকাবো, কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে। তো এখন আমাদের খাবার চলে এসেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি আমরা অর্ডার করেছি। আশা করি খাবারটা ভালোই হবে। কোরোমন্ডল ক্যাফেতে ডিনার করে আমরা চলে এসেছি এখন এই রক ব্রিজের যে প্রমানেরটা বানানো আছে, এখানে প্রচুর লোকে হাঁটছে, প্রোগ্রাম হচ্ছে, আওয়াজে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো ওটারই বেশি আওয়াজ আসছে। আর এখানে আমাদের পেছনে ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়ালটা আছে, যেটা হয়তো আমরা পরেও আসবো, কিন্তু আজকে এখন দেখে নিচ্ছি অনেক রকমের লাইট লাগানো, দেখতে বেশ ভালো লাগছে। এটা হলো ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়ালটা, এখন লাইট ফাইট লাগিয়ে বেশ সুন্দর লাগছে। এখন তালা লাগানো, এখানে ভেতরটা যাওয়া যাচ্ছে না, বোধহয় সকালবেলা খোলা থাকে তখন ভেতরে যাওয়া যায়, কিন্তু এখন বেশ লাইট ফাইট দিয়ে বেশ সুন্দর লাগছে। এই ওয়ার মেমোরিয়ালটা ওয়ার্ল্ড ওয়ার 1 সোলজারদের জন্য বানানো হয়েছে, তাদের মেমোরিতে বানানো হয়েছে। সেই সন্ধ্যেতে প্রমেনিড বিচে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে গেছিলাম আমাদের এয়ারবিএনবিতে। আজকের এপিসোডটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। বাই।